অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো যে আপনারা কিন্তু বাংলাদেশের জনগণের ভোটে সরকার পরিচালনা করছেন না, দেশ পরিচালনা করছেন না। আপনাকে যে 5ই আগস্টের অভ্যুত্থানের ফসল, দেশ পরিচালনার ব্যাপারে কখনোই জনগণ এবং বাংলাদেশের অকল্যাণ এরকম কোনো চিন্তা আপনাদের মাথায় যদি আসে, আবারও কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হব। আমরা বারবার বিভিন্ন 53 বছরে আমরা দেশ পরিচালনা দেখেছি, আমরা ইসলামী নীতি আদর্শের দেশ সমাজ আমরা দেখি নাই। আমি সকল কুতাত্ত আহ্বান জানাবো, আসেন আমরা সবাই একত্রিত হয়ে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা নিয়ে আমরা একটা কল্যাণ রাষ্ট্র, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তির পথ আমরা তৈরি করব, এই আশা আমি আপনাদের কাছে করছি এবং সমস্ত বাংলাদেশ সর্বত্র আমি করছি। সাথে সাথে আমি ভারতকে বলবো, এবং যারা ভারতের দালাল বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের ইতিহাস আপনার জানা রয়েছে, এবং 5ই আগস্ট এবং জুলাইয়ের কিছুদিন অবস্থান আপনারা দেখেছেন, গুলি করে কিন্তু অন্যায় প্রতিবাদে আরেকজন বুক পেতে দাঁড়িয়ে থাকে। এদেশের লক্ষ লক্ষ মানুষ দেশ স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছিল, কিন্তু আজকে আমাদের পাশের রাষ্ট্র, আমাদের বন্ধুত্ব সুলভ আচরণ ছিল তাদের সাথে, এটা নিয়ম, কিন্তু তাদের আচরণে আমরা ক্ষুব্ধ, আমরা কষ্ট পেয়েছি। বরঞ্চ তারা বলে এই 16ই ডিসেম্বর এটা নাকি স্বাধীন পেয়েছে ভারত, আমাদের বাংলাদেশ স্বাধীন তারা স্বীকার করে না। আমরা বলবো আপনারা ভালো করে জেনে রাখেন, আমাদের বাংলাদেশের মানুষ, আমরা আল্লাহর সব ঐক্যবদ্ধ দেশের ব্যাপারে, আমরা আজকে ঐক্যবদ্ধ আমাদের ইসলামের ব্যাপারে। যদি ইসলাম এবং দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, তখন এই বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের জীবন নিয়ে বুক পেতে এই বাতিলদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষায় রয়েছে। সেই হিসাবে সকল উদাত্ত আহ্বান জানাবো। আর অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো যে আপনারা কিন্তু বাংলাদেশের জনগণের ভোটে সরকার পরিচালনা করছেন না, দেশ পরিচালনা করছেন না। আপনাকে যে 5ই আগস্টের অভ্যুত্থানের ফসল, দেশ পরিচালনার ব্যাপারে কখনোই জনগণ এবং বাংলাদেশের অকল্যাণ এরকম কোনো চিন্তা আপনাদের মাথায় যদি আসে, আবারও কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হব। আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে আপনারা জানেন 53 বছরে যে নির্বাচন হয়েছে, বারবার এরা এই ধোকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যে ফ্যাসিস্ট হয়েছে, আর আমরা পিআর সিস্টেম নির্বাচনের মাধ্যমে একটা জাতীয় সরকার গঠন করতে চাই, সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি সংসদে থাকবে, এখানে সব দলের সম্পৃক্ত থাকবে, প্রতিটা ভোটারের মূল্যায়নও হবে। এই জন্য পিআর সিস্টেমের ব্যাপারটা আমরা বারবার বলেছি, সমস্ত রাজনৈতিক দলগুলো বলতে গেলে সবাই একমত পোষণ করেছে, কিন্তু বিএনপি তারা এটাকে পছন্দ করছে না, কারণ তারা এককভাবে ক্ষমতায় যেতে পারবে না, আর ফ্যাসিস্ট হতে পারবে না, আর লুটপাট এই অবস্থাও তৈরি বাংলার জমিনে করতে পারবে না। এই জন্য আমি বলবো বিএনপিকে দেশের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য, ক্ষমতার স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ এবং মানবতার কল্যাণে সবাই আমরা এগিয়ে আসব। বিএনপিকে আমি আহ্বান করছি, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা শেষ করছি।